নমস্কার, দেখছেন বাংলা এমজি নিউজ। এই মুহূর্তে শুভ মহানবমীতে আমরা পুজো পরিক্রমা 2025-এ বেরিয়েছি। এই মুহূর্তে আমরা এসেছি, একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব পরিচালনায় গৌরহাটি পল্লী মঙ্গল সমিতিতে, যেখানে 82তম বর্ষে এবছর পদার্পণ করলো। এরই সঙ্গে আমরা দেখে নেব এখানের যে প্রতিমার দৃশ্য। আমরা গৌরহাটি পল্লী মঙ্গল সমিতির যে পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। সেই পল্লী মঙ্গল সমিতির পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ নিয়ে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকার কমিটি দাদা ভাইদের সাথে। আমরা এই মুহূর্তে পূজা মণ্ডপে আপনারা চিত্র দেখলেন, প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ চিত্র দেখালাম আপনাদেরকে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই কমিটি দাদা ভাইদের সাথে। দাদা, কি বলবেন আপনাদের এই মণ্ডপ সজ্জা নিয়ে? প্রথমেই জানাই, গৌরহাটি পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে সকল গ্রামবাসী বিন্দু এবং গৌরহাটির বাজার এবং ডোমর মধ্যে ব্যবসাদার বিন্দু আছে, তাদেরকে শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এবং আগত দর্শনার্থীদের জানাই আন্তরিক গৌরহাটি পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এবং আমাদের যে আজকের যে পুজো মণ্ডপ, এটা 82 বছরে পদার্পণ করেছেন। এবং যে পুজো মণ্ডপের যে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকের এই মণ্ডপ বা আমাদের প্রতিমার দিক থেকে হুগলি জেলা নিউজের পক্ষ থেকে সেরা পুরস্কার অর্জন করা হয়েছে। এবং প্যান্ডেলের দিক থেকে আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা 3য় স্থান অর্জন করেছে গৌরহাটি পল্লীমঙ্গল সমিতি। এবং এর থেকে সবদিকে যে বড় যে আমাদের একটা জিনিস, যে আমাদের পল্লীমঙ্গল সমিতি যে প্রত্যেক কমিটির যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করার জন্য আজকে একটা গৌরহাটি পল্লীমঙ্গল সমিতি সকল গ্রামবাসী বিন্দুকে একটা প্রতিমা এবং প্যান্ডেলটা যে উপহার দিতে পেরেছে, সবদিকে বড় খুশির খবর। এটা আমাদের কমিটির তরফ থেকে আমরা মনে করি যে মানুষ যাতে আনন্দ উৎসাহ করতে পারে, তার জন্য আমাদের কমিটির প্রত্যেক ছেলেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একটা কমিটির সম্পাদক হিসাবে এইটাই আমি চাই। মণ্ডপ সজ্জা কোনো কিছু মন্দির বা কোনো কিছু আদলে করেছেন? না, কোনো কিছু আধুনিক বলতে আমাদের সেরকমভাবে করা হয় না। তো রাজবাড়ির একটা আধুনিক করা হয়েছে। প্রতিমার মধ্যে কিছু মানে প্রতিমার মধ্যে যেটা ছোঁয়া রেখেছি সেটা বলতে পারবে, কারণ আমাদের যে আছে। আমার নাম সাহেব দত্ত, আমি গৌরহাটি পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি। প্রতিমার ছোঁয়া সাবেকিয়ানা আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? এখন তো সাবেকি প্রতিমা ঠিকঠাক মানে সবাই করছে না, সবাই চাইছে থিমের ব্যাপার, আধুনিকতার ব্যাপার। তো আমাদের যে ঠাকুর মানে যে তৈরি করে, ও আজ ধরুন 10 বছর ধরে করছে। ও আমাদেরকে ছবি দেখালো, আমরাও একটা ছবি দিয়েছিলাম, দিয়ে দুটো ছবির মিশ্রণে এটা ছিল একটা নটরাজ মূর্তি। সেই মূর্তি আর আমাদের যে মূর্তি হতো, সেই দুটো মূর্তির মিশ্রণে এই মূর্তিটা আমরা বানিয়েছি। আর আমাদের গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল আগের বছরে, আমরা মহিষাসুর রাখিনি মূর্তির মধ্যে, সেই জন্য এবছর আমরা দুটো মহিষাসুর রেখেছি। আমাদের গ্রামবাসীদেরকে এটা উপহার দিয়েছি আমরা, দুটো মহিষাসুর। বাজেট আমাদের অ্যাকচুয়ালি আছে, সেটা এখন ঠিকঠাকভাবে আমাদের কষা হয় না। তো আমরা পুজো, আমাদের থিম একটাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মা কেন একা যুদ্ধ করবে। সেখানে গণেশকেও আমরা যুদ্ধে পাঠিয়েছি, মহিষাসুর বধে আমাদের কার্তিককেও যুদ্ধে পাঠিয়েছি। শুধু একটাই আমাদের আশা, আগামী দিনে যেন আমরা এইভাবে সমস্ত গ্রাম মানুষের সাহায্য পাই, তাহলে আমরা এরকম ময়ূর আকার আবার করতে পারবো। গৌতম চ্যাটার্জি, সুভাষ কুণ্ডু। একই সঙ্গে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এনাদের বক্তব্য অনুযায়ী এখানে কিন্তু প্রতিমার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রতিমার মধ্যে আমরা এখন থিম পুজোর উপর ভিত্তি করে অনেক জায়গায় আমরা কিন্তু মহিষাসুর দেখতে পাই না। যে মহিষাসুর মর্দিনীর যে মহিষাসুর আমরা দেখতে পাই না, সে জায়গায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একের অধিক অথবা দুটি কিন্তু মহিষাসুর এখানে কিন্তু রয়েছে। তার কারণটা ইতিমধ্যে দাদারা বলে দিলেন কেন রয়েছে। সেই কারণের জন্য আমরা একই সঙ্গে আরও একটা
চিত্র আপনাদেরকে দেখাতে বলবো যে হুগলি নিউজ এর বিচারেতে এই মণ্ডপ তৃতীয় আচ্ছা, হুগলি নিউজের পক্ষ থেকে সেরা সেরা এনারা প্রতিমার পক্ষ থেকে কিন্তু এনারা পুরস্কৃত হয়ে পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এনারা মণ্ডপের দিক থেকে কিন্তু তৃতীয় স্থানাধিকারী করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম কমিটি দাদাদের কাছ থেকে। এরই সঙ্গে ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে গৌরাঙ্গ বটবেল, বাংলা এমজি নিউজ।